টাকি বইমেলা কমিটি এবং উপস্থিত অভিবর্গকে সবাইকে আমার ধন্যবাদ। আমার জীবনে ছোটোবেলা থেকে বাবা সরকারি কর্মী ছিলেন। প্রায় ৬-৭টা জেলায় বিভিন্ন নদীর প্রান্তে জীবন অতিবাহিত হয়েছে। সেই ছোটোবেলায় ডায়মন্ড হারবার গঙ্গার তীরে, বীরভূমে ব্রাহ্মণী নদী, আবার মেদিনীপুরে সুবর্ণরেখা, এইভাবে কলকাতায় ভাগীরথী, আর এখন ইছামতি, এইসব নদীর প্রভাব নদীর তীরে অতিবাহিত করেছি এবং তার প্রভাব সারা জীবনে রয়েছে। সেই নিয়ে আমার এই কবিতা স্মৃতিকথা। নদী তোমার চলার গতির মতো আমার জীবনরথ চলেছে গড়িয়ে, মায়াময় শৈশব বাল্যকাল থেকে কৈশোর পেরিয়ে। রঙিন যৌবনেও থামিনি, চলেছি তোমার সাথে, যেমন চলেছে মানুষ সভ্যতার উষাকাল হতে। কখনো হয়েছে তুমি বন্ধু, কখনো বা প্রেয়সী, কখনো মায়ের বড় ভয় দিয়ে মোর মুখে এনেছ হাসি। তোমাদের স্নেহসিক্ত হয়ে আমি সদাই হয়েছি উজ্জীবিত, সহায়তা দিয়েছি তাদের যারা সদাই নিপীড়িত। জন্মের পরে হাজিপুরে ভাগীরথী পেয়েছি তোমায়, শৈশব কেটেছে আনন্দে তোমারই জল হয়। যৌবনের রঙিন দিনে এসেছিলাম কলকাতায়, শিক্ষা সংস্কৃতির আলো মেখে এক যুগ কেটেছিল সেথায়। উজ্জীবিত হয়েছিলাম সকালে ময়দানে নির্মল হাওয়ায়, মন হয়েছিল স্বচ্ছ বিকেলে লেক ভিক্টোরিয়ায়। অবশেষে গঙ্গা রূপসী কন্যা, টাকির ইছামতির স্নেহ চায়, কর্মজীবনের 30টি বছর কেটেছে অজান্তে সংসার মায়। জীবনের সমুদ্রের সুবিস্তীর্ণ সোনালী রূপালী বালুকা বেলায় আজও কবি অচিন্ত্যচন্দ্র মণ্ডলকে আমরা এরপর মঞ্চে আহ্বান করব কবি ভবসিন্ধু গায়নকে। আসর ধরছে সত্যের কান, সত্যের জন্য পুত্রের দেখি কঠিন বনবাস। কারবালাতেও সত্য নাকি জীবন ধারা পাঠ। সত্য যখন মেরির কোলে শোনায় সুধা বাণী, দুহাতে তার পেরেক শাঁকা রক্ত ঝরা পানি। সত্য তোমার বাড়ি কোথায়? ধর্মতলার মোড়ে? তোমার জন্য সবাই নাকি আল্লাহরই বলে। সত্যের বুকে পাথর চাপা, চোখে অশ্রু বিন্দু। সত্য তোমায় বাঁচতেই হবে বলছে ভব সিন্ধু। নমস্কার।